হ্যালো গাইজ, সকাল সকাল একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। কারণ আজকে একটা ঘটনা ঘটেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি। কারণ জীবন সত্যিই একেবারে দুর্বিষয় হয়ে গেছে। মানুষ যখন তোমার সঙ্গে পারবে না, তখন মানুষ তোমার উঠে পড়ে পেছনে লাগবে। তবে সবার আগে আমার টোটো ঘরের চারপাশটা দেখুন। এখানে একটা জবা গাছের নামো নিশানা নেই। তো জানি না কে বা কাহারা আমার এই টোটো ঘরের মধ্যে একটা ছোট্ট জবা ফুল রেখে গেছে। তো সত্যি এই জবা জবা ফুলটা যদি মা নিজে হাতে আমার বাড়িতে এনে রেখে যায়, তাহলে আমার মঙ্গল হবে। এবং মানুষ যদি এনে রেখে যায়, তাহলে নিশ্চয়ই সে আমার ভালোর জন্য আনেনি, আমার অমঙ্গল কামনার জন্য এনেছে। তো যে বা যাহারা আমার এই অমঙ্গল কামনার জন্য এনেছে, তাদের কাছে আমার বলার কিছু নেই। যদি তোমার কাছে অন্যায় বা কিছু করে থাকি, সামনাসামনি জবাব দাও। পিঠ পিছনে এইভাবে করাটা উচিত নয়। তবে মাতৃনয়নীর কাছে আমার একটাই নিবেদন রইল, যদি কেউ আমার অমঙ্গল কামনার জন্য যদি এই ফুলটা আমার ঘরে এনে রেখে যায়, ঠিক আছে, তো তার বংশে যেন বাতি দেওয়ার মতো কেউ না থাকে। এটা আমি তোর চরণে নিবেদন জানালাম। আর দেখুন, আমার টোটো ঘরের চারপাশে মানুষ ঢোকার কোনো রাস্তা নেই, তবে একটা ফুল সহজেই ঢুকতে পারে। তবে হ্যাঁ, কাছে যদি জবা গাছ থাকতো, ঝরে ফুল হাওয়াতেও ঢুকতে পারত। কিন্তু চারদিকে দরজা কপাট বন্ধ, কী করে এই ফুলটা আমার ঘরে ঢুকবে? এটা নিশ্চয়ই মানুষ দ্বারা প্রদত্ত, অথবা দেবী দ্বারা প্রদত্ত। কারণ মা চাইলে সবই পারে, আর শত্রু চাইলে সব পারে। তো যাই হোক, তোমার এই সব পারার মধ্যে সবার আগে যেন তুমি তোমার সন্তানের মরা মুখটা দেখো মানুষ হিসাবে। আর মা যদি হয়ে থাকো, সত্যিই আমার মঙ্গল করো। কারণ চারপাশে এত শত্রু, বেঁচে থাকাই জীবনে অনেক কঠিন। যাদের আমি ভালোবাসতাম, তারা আজ আমার পরম